উভয়টাই শুধু জান্নাত, জান এবং মাল, বলেন না জান এবং মাল উভয়টাই ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুমিনিনরা যখন ঘর থেকে বের হয়ে যায়, এই মুমিনিনরা যখন রাস্তায় বের হয়ে যায়, মুমিনিনরা তারা ঐক্যবদ্ধভাবে অঙ্গীকারাবদ্ধভাবে ঘর থেকে বের হয় এই নিয়তে, আমি আল্লাহর রাস্তায় বের হয়ে গেলাম। আমার জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার সম্পদ যা কিছু আছে সব আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য আমি আমার সমস্ত কিছু উৎসর্গ করে দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যেই বান্দা আমার জন্য তার জান এবং মালকে উৎসর্গ করে দিল, আমি আল্লাহ ওয়াদা দিলাম চিরস্থায়ী জান্নাত আমি তার জন্য উপহার দিয়ে দেব, চিরস্থায়ী জান্নাত উপহার দেব। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এরা আবার শুধু জান মাল এদের আমি বিক্রয় ক্রয় করি নাই জান্নাতের বিনিময়ে, এরা আবার আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিলিয়ে দেয়। শুধু বিলিয়ে দেয় না, এরা আবার নিজেরাও মরে যায়, শহীদ হয়ে যায়, আবার সুযোগ পেলে আল্লাহর জন্য কাউরে মারা লাগলে মেরেও দেয়। সুবহানাল্লাহ বলে না? আপনারা এতদিন খালি শুনছেন মায়ের খাওয়া সুন্নত, কিন্তু মায়ের দেওয়াও কিন্তু সুন্নত। আপনারা মনে হয় বুঝেন না, ইমানে এখনো শক্ত হয় নাই। খালি মায়ের খাইতেছেন, খাইতেই আছেন। 53 বছর ধরে ইসলাম ওয়ালারা খালি মায়ের খাইতেছে, সুন্নত আদায় করতেছে। এখন ইসলাম ওয়ালাদের, টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের সময় এসেছে আল্লাহর ফরজ বিধান উল্টা মার দিয়া আল্লাহর কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার সময় এসে গেছে। মায়ের আর কতকাল খাবেন? এই টুপিওয়ালাদেরকে ব্যবহার করে এরা বারবার ক্ষমতায় গেছে। কথা বলে গেছে কি যায় নাই? টুপিওয়ালাদেরকে, পাঞ্জাবিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে ব্যবহার করে বারবার বলেছে আমরা ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করব না, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করব না, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাব না, রাসূলের আদর্শের বিরুদ্ধে যাব না। 53 বছর 94% মুসলমানের দেশে কোরআনের পক্ষে আইন পাশ হয় নাই, খালি বিরুদ্ধে আইন পাশ হয়েছে কি হয় নাই। এর জন্য আল্লাহ বলছেন, এই শোনো মুমিনিনরা, তোমরা যারা মুমিন তারা তো আল্লাহর রাস্তায় জিহাদ করবাই, খালি মাইর খাবা না। চান্স আসলে, সুযোগ আসলে কোরআনের জন্য মাঝে মধ্যে দুই একটারে মারাও লাগবে। এই কথা আমার কথা না আল্লাহর কথা? কথা বলে না, কার কথা? আল্লাহ তাআলাই বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় মরে যায়, আবার আল্লাহর রাস্তায় কাউরে মারা লাগে তারা মারেও। সুবহানাল্লাহ কয় না? এখন আপনাদের ভিতরে কেউ কেউ আবার চুলকাবে যে কিরে মারামারি কথা আবার কোরআনে আসলো কোথায়? আছে তো। আপনার রাজনীতির ভিতরে যদি মাইরের কথা থাকে, আল্লাহর কোরআনে মাইরের কথা থাকবে না? কথা কয় না? খালি মারবেন আর হুজুরেরা বসে বসে মাইর খাবে? হবে না। সময় বদলেছে। আজ হোক কাল হোক, এই সূর্য প্রকম্পিত বাংলাদেশের মানচিত্রে এক স্থান লাকিবারা লিখে নিয়ে যাও। আজ হোক কাল হোক ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়কে কেউ আটকাতে পারবে না। এখন প্রশ্ন হলো সেই বিজয়ে তুমি শামিল হবে কিনা? বিজয় নিশ্চিত। আজ হোক কাল হোক, আমার হাত ধরে হোক, আর একজনের হাত ধরে হোক, নাহলে পরবর্তী প্রজন্মের হাত ধরে হোক, ইসলামের বিজয় নিশ্চিত। ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে? ইসলামের বিজয় নিশ্চিত। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, বিজয়টা কি তোমার মাধ্যমে হবে নাকি তোমার পরবর্তী প্রজন্মের মাধ্যমে হবে? তোমার মাধ্যমে বিজয় হয়ে তুমি জান্নাত পাবে নাকি তোমার পরবর্তী প্রজন্ম জান্নাত পাবে? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমার মাধ্যমে, বিজয়ের মাধ্যমে ইসলামের সুশীতল পতাকা আকাশে উড়বে নাকি তুমি পরবর্তী প্রজন্মের জন্য অপেক্ষা করবে। মনে রাখবে, এ জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, এই যে যত আলেম দেখেন, হুজুর দেখেন, আমরা বক্তারা দেখেন, আমি একটু চিল্লেই কয় হুজুর আপনি চিল্লেন কেন? আরে বেটা, আমি চিল্লেই আমার সাথে না, আমি চিল্লেই তোর সাথে।